আপনি নিশ্চয়ই আরবি ভাষা শিখতে চাচ্ছেন, যার কারণে এই ভিডিওটিতে ক্লিক করেছেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দার্থ নিয়ে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আরবিতে আপনার কথা বলার ধরনটা পাল্টে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে জেদিদ নফর। এর অর্থ নতুন লোক। নতুন লোক বলতে চাইলে জেদিদ নফর বলতে হবে। 2 নাম্বার আরবি শব্দটি রয়েছে গেদিম নফর। এর অর্থ পুরানো লোক। পুরানো লোক বলতে চাইলে গেদিম নফর বলতে হবে। 3 নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির। মুদির শব্দের অর্থ বস। বস বলতে চাইলে মুদির বলতে হবে। এখানে 4 নাম্বার আরবি শব্দটি রয়েছে কফিল। কফিল শব্দের অর্থ মালিক। আবার বলুন কফিল। কফিল শব্দের অর্থ মালিক। 5 নাম্বার আরবি শব্দটি রয়েছে শরোতা। শরোতা শব্দের অর্থ পুলিশ। আপনি যদি পুলিশ বলতে চান তখন শরোতা বলবেন। এখানে 6 নাম্বার আরবি শব্দটি রয়েছে জেদিদ ইজি। এর অর্থ নতুন এসেছি। আপনি যদি বলতে চান যে নতুন এসেছি তখন জেদিদ ইজি বলবেন। এখানে 7 নাম্বার আরবি শব্দটি রয়েছে তাল হেনা। এর অর্থ এখানে আসো। আপনি যদি কাউকে বলতে চান যে এখানে আসো তখন বলবেন তাল হেনা। এখানে 8 নাম্বার আরবি শব্দটি রয়েছে মিন ইনতা। এর অর্থ কে তুমি। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কে তুমি তখন মিন ইনতা বলবেন। এখানে 9 নাম্বার আরবি শব্দটি রয়েছে সাইয়ারা হোয়েন। এর অর্থ গাড়ি কোথায়। গাড়ি কোথায় যদি বলতে চান তখন সাইয়ারা হোয়েন বলবেন। এখানে 10 নাম্বার আরবি শব্দটি রয়েছে আশকারি। আশকারি শব্দের অর্থ সেনাবাহিনী। সেনাবাহিনী বলতে চাইলে আশকারি বলতে হবে। বন্ধুরা, প্রত্যেকটা শব্দ আমি 2 বার করে বলতেছি আপনাদের বোঝার স্বার্থে। আপনারা আমার সাথে বলবেন, এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে। আপনি খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন। এখানে 11 নাম্বার আরবি শব্দটি রয়েছে মুত্তাজেল। এর অর্থ জরুরি। জরুরি বলতে চাইলে মুত্তাজেল বলতে হবে। এখানে 12 নাম্বার আরবি শব্দটি রয়েছে তাখের। তাখের শব্দের অর্থ দেরি করা। আবারও বলুন তাখের। তাখের শব্দের অর্থ দেরি করা। এখানে 13 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইবদা। ইবদা শব্দের অর্থ শুরু করা। কাউকে যদি কোনো কিছু শুরু করতে বলতে চান তখন ইবদা বলবেন। এখানে 14 নাম্বার আরবি শব্দটি রয়েছে খালাস। খালাস শব্দের অর্থ শেষ। শেষ বলতে চাইলে খালাস বলতে হবে। এখানে 15 নাম্বার আরবি শব্দটি রয়েছে সৌই সুগোল। এর অর্থ কাজ করো। আপনি যদি কাউকে বলতে চান যে কাজ করো তখন সৌই সুগোল বলবেন। এর অর্থ কাজ করো। এখানে 16 নাম্বার আরবি শব্দটি রয়েছে সুগোল খালাস। এর অর্থ কাজ শেষ। আপনি যদি বলতে চান যে কাজ শেষ তখন বলবেন সুগোল খালাস। এখানে 17 নাম্বার আরবি শব্দটি রয়েছে সুগোল মাফি। এর অর্থ কাজ নেই। কাজ নেই বলতে চাইলে সুগোল মাফি বলতে হবে। এখানে 18 নাম্বার আরবি শব্দটি রয়েছে সুগোল মালুম। এর অর্থ কাজ জানি। কাজ জানি বলতে চাইলে সুগোল মালুম বলতে হবে। এখানে 19 নাম্বার আরবি শব্দটি রয়েছে মুদির ইজি। এর অর্থ বস এসেছে। বস এসেছে বলতে চাইলে মুদির ইজি বলতে হবে। এখানে 20 নাম্বার আরবি শব্দটি রয়েছে সুগোল ফি। এর অর্থ কাজ আছে। আপনি যদি কাউকে বলতে চান যে কাজ আছে তখন বলবেন সুগোল ফি। এখানে 21 নাম্বার আরবি শব্দটি রয়েছে বন্ধুরা আনা মারিদ। এর অর্থ আমি অসুস্থ। আপনি যদি বলতে চান যে আমি অসুস্থ তখন বলবেন আনা মারিদ। এখানে 22 নাম্বার আরবি শব্দটি হচ্ছে হোয়েন মুস্তাশফা। এর অর্থ কোথায় হাসপাতাল। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে কোথায় হাসপাতাল তখন বলবেন হোয়েন মুস্তাশফা। এখানে
23 নাম্বার আরবি শব্দটি রয়েছে আবগা দাওয়া, এর অর্থ ঔষধ লাগবে। আপনি যদি বলতে চান যে ঔষধ লাগবে তখন বলবেন আবগা দাওয়া। এখানে 24 নাম্বার আরবি শব্দটি রয়েছে ফুলুস ফি, এর অর্থ টাকা আছে। আপনি যদি বলতে চান যে টাকা আছে তখন বলবেন ফুলুস ফি। এখানে 25 নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফুলুস মাফি, এর অর্থ টাকা নেই। টাকা নেই বলতে চাইলে ফুলুস মাফি বলতে হবে। এখানে 26 নাম্বার আরবি শব্দটি রয়েছে হাদা নাজ্জেল, এর অর্থ এটা নামাও। আপনি যদি বলতে চান যে এটা নামাও তখন বলবেন হাদা নাজ্জেল। এখানে 27 নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিন হাদা, এর অর্থ এটাকে। আপনি যদি বলতে চান যে এটাকে তখন বলবেন মিন হাদা। এখানে 28 নাম্বার আরবি শব্দটি রয়েছে হাগ্গে আখু, এর অর্থ আমার ভাই। আপনি যদি বলতে চান যে আমার ভাই তখন বলবেন হাগ্গে আখু। এখানে 29 নাম্বার আরবি শব্দটি হচ্ছে জিব রাতিব, এর অর্থ বেতন দেন। আপনি যদি বলতে চান যে বেতন দেন তখন বলবেন জিব রাতিব। এখানে 30 নাম্বার আরবি শব্দটি হচ্ছে কাম ফুলুস, এর অর্থ কত টাকা। কত টাকার আরবি হবে কাম ফুলুস। এখানে 31 নাম্বার আরবি শব্দটি রয়েছে আদা আলিবাবা, এর অর্থ এটা ফাঁকিবাজ। আপনি যদি বলতে চান যে এটা ফাঁকিবাজ তখন বলবেন হাদা আলিবাবা। এখানে 32 নাম্বার আরবি শব্দটি হচ্ছে সুরা সুরা সুগোল, এর অর্থ তাড়াতাড়ি কাজ করো। কাউকে যদি বলতে চান যে তাড়াতাড়ি কাজ করো তখন বলবেন সুরা সুরা সুগোল। এখানে 33 নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুদির হোয়েন, এর অর্থ বস কোথায়। আপনি যদি বলতে চান বস কোথায় তখন বলবেন মুদির হোয়েন। এখানে 34 নাম্বার আরবি শব্দটি রয়েছে জুয়া ফি, এর অর্থ ভিতরে আছে। ভিতরে আছে বলতে চাইলে জুয়া ফি বলতে হবে। এখানে 35 নাম্বার আরবি শব্দটি হচ্ছে জুয়া মাফি, এর অর্থ ভিতরে নেই। ভিতরে নেই বলতে চাইলে জুয়া মাফি বলতে হবে। এখানে 36 নাম্বার আরবি শব্দটি রয়েছে হোয়েন চুক, এর অর্থ কোথায় বাজার। আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে কোথায় বাজার তখন বলবেন হোয়েন চুক। এখানে 37 নাম্বার আরবি শব্দটি হচ্ছে সোয়াইয়া গিদ্দাম, এর অর্থ একটু সামনে। একটু সামনে বলতে চাইলে সোয়াইয়া গিদ্দাম বলতে হবে। এখানে 38 নাম্বার আরবি শব্দটি হচ্ছে এয়ুয়া সুপ, এর অর্থ হ্যাঁ দেখছি। আপনি যদি বলতে চান যে হ্যাঁ দেখেছি তখন বলবেন এয়ুয়া সুপ। এখানে 39 নাম্বার আরবি শব্দটি হচ্ছে রো সুরা সোরা, এর অর্থ যাও তাড়াতাড়ি। যাও তাড়াতাড়ি বলতে চাইলে রো সুরা সুরা বলতে হবে। এখানে 40 নাম্বার আরবি শব্দটি হচ্ছে শুকরান সাদিক, এর অর্থ ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ বন্ধু বলতে চাইলে শুকরান সাদিক বলতে হবে। এখানে 41 নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা শিল, এর অর্থ এটা নেও। এটা নেও বলতে চাইলে হাদা শিল বলতে হবে। 42 নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদা রাকিব, এর অর্থ এটা রাখো। এটা রাখোর আরবি হবে হাদা রাকিব। এখানে 43 নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা হাদিয়া, এর অর্থ তোমার উপহার। তোমার উপহার বলতে চাইলে ইনতা হাদিয়া বলতে হবে। এখানে 44 নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইনতা ইজি, এর অর্থ তুমি আসো। তুমি আসো বলতে চাইলে ইনতা ইজি বলতে হবে। এখানে 45 নাম্বার আরবি শব্দটি হচ্ছে কুল্লু তামাম, এর অর্থ সব ঠিক আছে। সব ঠিক আছে বলতে চাইলে কুল্লু তামাম বলতে হবে। এখানে 46 নাম্বার আরবি শব্দটি রয়েছে খবুস ফি, এর অর্থ রুটি আছে। রুটি আছে বলতে চাইলে খবুস ফি বলতে হবে। 47 নাম্বার আরবি শব্দটি হচ্ছে
খবুস মাফি, এর অর্থ রুটি নেই। আপনি যদি বলতে চান যে রুটি নেই, তখন বলবেন খবুস মাফি। এখানে 48 নাম্বার আরবি শব্দটি রয়েছে কুল্লু খালাস, এর অর্থ সব শেষ। সব শেষ বলতে চাইলে কুল্লু খালাস বলতে হবে। এখানে 49 নাম্বার আরবি শব্দটি রয়েছে হোয়েন বাকালা, এর অর্থ কোথায় মুদির দোকান। আপনি যদি বলতে চান যে কোথায় মুদির দোকান, তখন বলবেন হোয়েন বাকালা। এখানে 50 নাম্বার আরবি শব্দটি রয়েছে নফর কয়েস, এর অর্থ ভালো মানুষ। ভালো মানুষ বলতে চাইলে নফর কয়েস বলতে হবে। এখানে 51 নাম্বার আরবি শব্দটি রয়েছে ওয়াক্ত খারবান, এর অর্থ সময় খারাপ। আপনি যদি বলতে চান যে সময় খারাপ, তখন বলবেন ওয়াক্ত খারবান। এখানে 52 নাম্বার আরবি শব্দটি রয়েছে ওয়াক্ত মাফি, এর অর্থ সময় নেই। সময় নেই বলতে চাইলে ওয়াক্ত মাফি বলতে হবে। এখানে 53 নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাফি এহতারাম, এর অর্থ সম্মান নেই। সম্মান নেই বলতে চাইলে মাফি এহতারাম বলতে হবে। এখানে 54 নাম্বার আরবি শব্দটি রয়েছে এলিয়ম ইজাজা, এর অর্থ আজকে ছুটি। আজকে ছুটি বলতে চাইলে এলিয়ম ইজাজা বলতে হবে। এখানে 55 নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাক্কার মাহাল, এর অর্থ দোকান বন্ধ। দোকান বন্ধ বলতে চাইলে সাক্কার মাহাল বলতে হবে। এখানে 56 নাম্বার আরবি শব্দটি রয়েছে তাল সুরা সুরা, এর অর্থ তাড়াতাড়ি আসো। আপনি যদি বলতে চান যে তাড়াতাড়ি আসো, তখন বলবেন তাল সুরা সুরা। এখানে 57 নাম্বার আরবি শব্দটি হচ্ছে লাহাম ফি, এর অর্থ গোস্ত আছে। আপনি যদি বলতে চান যে গোস্ত আছে, তখন বলবেন লাহাম ফি। এখানে 58 নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাইয়ারা খারবান, এর অর্থ গাড়ি নষ্ট। আপনি যদি বলতে চান যে গাড়ি নষ্ট, তখন বলবেন সাইয়ারা খারবান। এখানে 59 নাম্বার আরবি শব্দটি হচ্ছে শুয়াইয়া সবুর, এর অর্থ একটু ধৈর্য ধরো। আপনি যদি বলতে চান যে একটু ধৈর্য ধরো, তখন বলবেন শুয়াইয়া সবুর। এখানে 60 নাম্বার আরবি শব্দটি হচ্ছে ইজি সাইয়ারা, এর অর্থ গাড়ি আসবে। গাড়ি আসবে বলতে চাইলে ইজি সাইয়ারা বলতে হবে। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন, বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।